নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছে চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো আপনাদের সামনে। আর প্রথমে যে খবর দিয়ে শুরু করবো আজকে চারটে চারদিক, মতুয়া সহ অন্য হিন্দু সম্প্রদায়কে তালিকাভুক্ত করতে হবে। দিল্লিতে নির্বাচন কমিশনকে চিঠি এবার বিজেপির প্রতিনিধি দলে। এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই, হতাশ মতুয়ারা। বিভিন্ন অস্বচ্ছতার কারণে প্রক্রিয়ায় দেরি, ক্ষোভ বাড়ছে কিন্তু মতুয়াদের। কমিশনের তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ নালিশ এবার বঙ্গ বিজেপির। মতুয়া সহ অন্য হিন্দু সম্প্রদায়কে তালিকাভুক্ত করতে হবে। দিল্লিতে নির্বাচন কমিশনকে চিঠি বিজেপির প্রতিনিধি দলে। আর বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন রায়, এবার কিন্তু বঙ্গ বিজেপি তার একটি প্রতিনিধি দল পাঠায় নির্বাচন কমিশনে এবং তাদের দাবি যে মতুয়া সহ অন্য হিন্দু সম্প্রদায়কেও তালিকাভুক্ত করা হবে। একদিকে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গতকালই মতুয়াগড়ে গেছিলেন। তাহলে এবার কি মতুয়াগড় নিয়ে কি রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে? দেখো, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির নেতৃত্বে আজকের এই প্রতিনিধি দলটি যায় এবং এই দলের মধ্যে যে দুজন পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি ছিলেন তারা দুজনেই সাংসদ এবং দুজনেরই মতুয়া ভোটে কার্যত তারা নির্বাচিত হন, খগেন মুর্মু এবং জগন্নাথ সরকার। ফলে স্বাভাবিকভাবে মতুয়াদের বিষয় যে আজকের বৈঠকে প্রায়োরিটি পাবে সেটা বোঝা যাচ্ছিল। এবং তুমি জানো যে একটা চেষ্টা হয়েছিল সিএ ফর্মের মাধ্যমে নতুন নাগরিকত্ব দিয়ে তাদের নাম এসআইআরের মাধ্যমে ভোটার লিস্টে তোলা। এই পদ্ধতিটা বিজেপির পক্ষ থেকেই নেওয়া হয়েছিল, কিন্তু সম্প্রতি আদালত তাতে হস্তক্ষেপ করে এবং জানিয়ে দেয় যে সিএতে যাদের নাম উঠবে তারা এসআইআরে তাদের নাম তুলতে পারবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। ফলে স্বাভাবিকভাবে যে হিন্দুত্ব ভোটের বা মতুয়া সম্প্রদায়ের ভোটের যে মূল জায়গাটা ছিল সেই জায়গায় বিজেপি একটা ধাক্কা খায় এবং সেই ধাক্কা খাওয়ার পরই কিন্তু মতুয়াদের নাগরিকত্ব দেওয়া এবং ভোটে নাম তোলা এই বিষয়টা নিয়ে বিজেপি সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে। মতুয়া গড় থেকে বিজেপির একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও আছেন। ফলে সবটাকে পরিস্থিতি সামাল দিতেই রাজ্য সভাপতি কেন্দ্রীয় নেতৃত্বের সাথে এই দুই সাংসদকে নিয়ে তারা আজকে নির্বাচন কমিশনে যান এবং পরিষ্কারভাবে তারা বলেন যে হিন্দু সহ মতুয়া সম্প্রদায়ে আছেন যারা তাদের নাম ভোটার তালিকায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই মতুয়ারা সবাই কি নাগরিক? যদি নাগরিকই হতো তাহলে সিএ দিয়ে তাদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রশ্ন আসতো না। ফলে এই কনফিউশনটাকে মাথায় রেখেই সরাসরি বিজেপি নেতৃত্ব কিন্তু দাবি করেছেন যে মতুয়া সহ সমস্ত হিন্দু সম্প্রদায়কে তালিকাভুক্ত করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা তারা তুলেছেন সেটা হচ্ছে যে বিএলওদের ওপর শাসক দল প্রভাব বিস্তার করছেন, ভয় দেখাচ্ছেন। মৃত ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করতে বলা হয়েছে, তালিকাভুক্ত করতে জোর দেওয়া হচ্ছে, বহু জায়গায় ডুপ্লিকেট নাম রেখে দেওয়া হচ্ছে। এই সমস্ত অভিযোগ মানে দীর্ঘ অভিযোগ বিজেপির পক্ষ থেকে তা রাজ্য সভাপতি তোলেন। তুমি জানো যে 28 তারিখে তৃণমূল শাসক দলের প্রতিনিধি দল যাচ্ছেন ইলেকশন কমিশনের সঙ্গে দিল্লিতে বসার জন্য। তার আগেই ঠিক 26 তারিখ এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু বিজেপি তাদের যে দাবি দাওয়া সেটাকে পেশ করলেন। কার্যত ইলেকশন কমিশনকে একটু চাপে রাখার চেষ্টা করলেন। তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ যে মতুয়া সম্প্রদায় ভোট নাগরিকত্ব ইস্যু এবং ভোট দেওয়ার ইস্যুকে সামনে এনে তারা নির্বাচন কমিশনকে কাছে দাবি করলেন যে মতুয়া সহ সমস্ত হিন্দু সম্প্রদায়কে ভোট তালিকাভুক্ত করতে হবে, অর্থাৎ ভোটার তালিকায় তাদের নাম রাখতে হবে। এইটা দাবি করার মধ্য দিয়ে কিন্তু বিজেপি বলে দিল যে তারা যথেষ্ট পরিমাণে এই এলাকাগুলো মতুয়া সম্প্রদায়ের এই এলাকাগুলোতে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে ভীত আছেন, কারণ এদের নাম তালিকাভুক্ত না হলে তাদের কিন্তু সেই এলাকায় তারা আসন নাও পেতে পারেন। ফলে নতুন করে বিজেপি নির্বাচন কমিশনের কাছে হিন্দু সম্প্রদায় সহ মতুয়াদের নাম ইস্যুটাকে এসআইআরে তোলবার জন্য বা ভোটার তালিকায় তোলবার জন্য আবেদনটা করলেন। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।
মতুয়া সহ অন্য হিন্দু সম্প্রদায়কে তালিকাভুক্ত করতে হবে দিল্লিতে নির্বাচন কমিশনকে, এমনটাই কিন্তু চিঠি দিয়ে জানানো হয়েছে বিজেপির প্রতিনিধি দলের তরফে।